ওয়াসিত, আমি আপনার কাছে জানতে চাই যে এই ঘটনাটা, হত্যাকাণ্ডটি হলো, এই হত্যাকাণ্ডের পরে আপনারা স্ট্রেট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা জড়িত আছে এরকম একটি অভিযোগ তুললেন। ঠিক কী প্রমাণ আপনাদের কাছে আছে আপনারা এরকম অভিযোগ তুললেন? যে জি, ধন্যবাদ ধন্যবাদ আপু। প্রথমেই যে কথাটি বলতে চাই সেটা হলো, আসলে প্রথম দিকে আমি একেবারে প্রথম দিকের যে ঘটনা যখন শুনেছি, তখন আসলে কে এই হত্যাকাণ্ডে জড়িত ছিল কিনা এই বিষয়ে আমরা খুবই অস্পষ্ট ছিলাম। আমরা প্রথমে জানতে পেরেছি যে এটার সাথে কিশোর গ্যাং জড়িত আছে, যে যারা বহিরাগত, যারা প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের নয়। তো পরে যখন সিসিটিভি ফুটেজটা বের হলো, তখন আমরা দেখতে পারলাম যে এই যে 40-50 জন নিয়ে যে এই শুধু পারভেজ না, তার আরও কয়েকজন সঙ্গী সাথীর উপরে যে হামলা করা হলো, ছুরিকাঘাত করা হলো 4-5 জনকে, যার মধ্যে শুধু পারভেজই নিহত হয় শেষে। তো তার সিসিটিভি ফুটেজ থেকে উঠে আসলো যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বনানী এলাকার নেতা হৃদয় মিয়াজি আর শোভান নিয়াজ তুষার দুইজনে এই আক্রমণের নেতৃত্বে ছিলেন। তো সেই প্রশ্ন থেকেই আসলে আমাদের এই অভিযোগটা তোলা, যে আসলে এটা কি হয়েছে, যে অনেকটা দেখা যাচ্ছে যে ছাত্রদল নেতা একটা অপ্রীতিকর ঘটনার সাথে যুক্ত হয়েছে, পরে শিক্ষকরা মিটিয়ে দিয়েছেন, কিন্তু অনেকটা হ্যাডম দেখানোর জন্যই কিনা যে বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা বাইরে থেকে যে কিশোর গ্যাংয়ের সদস্যদেরকে নিয়ে এসে 4-5 জনের উপরে অতর্কিতে হামলা চালালেন। রাজনৈতিকরণের যে অভিযোগটি মামা তুললেন, আমি একটু জানতে চাই ওয়াসিত, আমি আপনার কাছ থেকে, যের মধ্যে দিয়ে আমরা তো দেখছি দূরত্ব, কুয়েটের ঘটনা দেখেছি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের সাথে আপনাদের ছাত্রদলের সংগঠনের একটা বিভেদ হয়েছে, সংঘর্ষ হয়েছে। এরপরে এই যে সাম্প্রতিক যে ঘটনাটি ঘটলো, আমরা তো আসলে ঐক্যের কথা যখন বলবো, তখন তো সামনের দিকে এগোতে চাইলে আমরা চাইবো যে বিভেদের জায়গাগুলো কমে আসুক, কিন্তু দূরত্ব যেন বেড়েই যাচ্ছে। কেন ঠিক এই দূরত্বটি বাড়ছে আপনার মন্তব্য শুনতে চাই। এই জায়গায় রাজনীতিকরণের যে কথাটা বললেন, এটা রাজনীতিকরণ না, বরং দায়িত্ব নেয়ার প্রশ্ন আসে। যে আমরা সংগঠন হিসেবে ছাত্রদল কিন্তু সবসময় তার নেতাকর্মীর যে কোনো কাজের দায়িত্ব নিতে প্রস্তুত, যেটা আজকে পর্যন্ত, আজকেও আমাদের বাংলা কলেজ ছাত্রদলের যে আহ্বায়ক, তাকে অব্যাহতি দেওয়া হয়েছে, তারপর থেকে তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কিছু অভিযোগ এসেছে। তাই তো আমরা সবসময় দায় নিতে প্রস্তুত, কিন্তু কেন যেন আমাদের সাথে এখন যারা রাজনীতি করছে, আমি বলবো সাথেই, বিরোধী এখনো বলবো না, কারণ আমরা ছাত্ররা যারা এই জুলাই আগস্টে আন্দোলন থেকে শুরু করে একসাথে ছিলাম, আমরা এখনো আলাদা ফিল করতে চাই না, কিন্তু আমাদেরকে কেন যেন জোর করে করানো হয়, আর এরা কেন যেন কোনো দায় নিতে রাজি না। তো নিজের সংগঠনের দায় নিয়ে নিজেকে ওন করে আমাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। আমাদেরকে মানতে হবে যে সংগঠন হিসেবে কাজ করলে আমার ভুল হতে পারে, ভুলটাকে স্বীকার করতে হবে, আমি সেটা নিয়ে এগিয়ে যেতে হবে। এখন এই মানুষগুলা যদি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মী বা নেতা হয়ে থাকে, তাহলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তো উচিত তাদেরকে ডিনাউন্স করা, যে তারা যাতে তারা যদি কোনো কাজ এই হত্যার সাথে সংযুক্ত কোনো কাজ করে থাকে, তাহলে তাদেরকে আগে থেকেই ডিনাউন্স করে দেওয়া উচিত। কারণ সেটা তো তদন্ত সাপেক্ষে, এখনো তদন্ত হয়নি, সেটা তো নিশ্চিত হতে হবে, তাই না? সেই জায়গা থেকে এই অভিযোগটা যে আসছে যে আপনারা তা বৈষম্যবিরোধী ছাত্র সংগঠনকে কলঙ্কিত করতে চাইছেন, আপনার ব্যাখ্যাটা কি হবে? এখানে প্ল্যাটফর্মকে কলঙ্কিত করার কোনো বিষয় নাই। যে চাঁদে কলঙ্ক আছে তাকে কলঙ্কিত আলাদা করে করার কিছু নাই। বিষয়টা যেটা হলো, প্রিমা ফেসি কেসে যেটা আসছে, এবং তাদের ফ্যামিলি, পারভেজের ফ্যামিলি যে কেসটা দায়ের করেছে, সেখানে কিন্তু এই 8 জনের মধ্যে হৃদয় মিয়াজি আর শোভানিয়া তুষারের নাম আছে। তো এখানে আলাদা করে আসলে আমাদের রাজনীতিকরণের কিছু নাই, বরং তাদেরই ক্ল্যারিফাই করা উচিত যে তাদের এরা কেমন কর্মী, কেমন নেতা, এবং এরা কী ধরনের কাজের মধ্যে জড়িত ছিল। সেক্ষেত্রে তাদের সংগঠন থেকেও আসলে তদন্তের অবকাশ আছে, যেটা আমরা ছাত্রদলও করে থাকি। যে কোনো ঘটনা ঘটলে, বিশেষ করে ওই যে আপনি যে কথাটা বললেন, খুলনা বিশ্ববিদ্যালয়, খুলনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে ঘটনা, সেক্ষেত্রেও কিন্তু আমরা সাথে সাথে তদন্ত কমিটি করে আমরা খুলনায় পাঠিয়ে তাদের মাধ্যমে একটা প্রেস ব্রিফিং করিয়েছি, যাতে প্রকৃত সত্যটা মানুষের সামনে উঠে আসে, এবং আমরা আমাদের জায়গাটাও মানুষকে জানাইতে পারি। তো সেই ক্ষেত্রে আসলে কোনো তদন্ত কমিটি না করে দায়সারা এই প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে ওনারা কী বোঝাতে চাইলেন সেটাও আমি বুঝলাম না। এবং দূরত্ব বেড়ে যাওয়ার যে কথাটা বললেন, আমি ব্যক্তিগত সাক্ষী হিসেবে বলতে পারি যে 5 আগস্টের পরে প্রথম যে সর্ববৃহৎ ছাত্র সংগঠনদের যে মিটিং হয়েছিল, 38টা ছাত্র সংগঠন এসেছিল 12 আগস্ট, তো তখন থেকেই আসলে আমাদের ভাঙনের শুরু। আমি বলবো যে পরবর্তীতে বন্যার যে ত্রাণ কার্যক্রম,
ত্রাণ কার্যক্রমে আমরা দেখলাম যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে ত্রাণের অর্থ তুললো এবং যে ত্রাণের দ্রব্যগুলো উঠলো সেগুলো কিন্তু ভালোভাবে বিতরণ করতে পারলো না। কারণ সেক্ষেত্রেও দেখা গেল যে সর্বপ্রথম বৈষম্য করা হয়েছে ছাত্রদলের যে নেতাকর্মী ছিল, ছাত্রদলের যারাই সমন্বয়ক কেউই ছিল না, সহ সমন্বয়ক ছিল। যারা সহ সমন্বয়ক ছিল তাদের প্রতি তাদেরকে কাজে ডাকা হতো না, তাদেরকে আলাদা দৃষ্টিতে দেখা হতো। তো শুরু থেকেই যে বৈষম্য শুরু হয়েছে, তারপর থেকে আসলে ওই যে আমাদের যে কেন আপনি বলেন তো আমাকে, কেন আপনাদেরকে এরকম আলাদা দৃষ্টিতে দেখা হতো? আপনাদের অনুধাবনটা কি, আপনারা কি মনে করেন? আমাদের যে অ্যাসেসমেন্ট, যে আমরা শুরু থেকেই যে দৃষ্টিভঙ্গিটা দেখেছি যে যারা এখানে গুরুত্বপূর্ণ সমন্বয়কের দায়িত্ব পালন করেছেন, তারা আসলে আমার কাছে মনে হচ্ছে সবসময় নিজেদের রাজনৈতিক যে এজেন্ডা সেটাকে বাস্তবায়ন করতেই সামনের দিকে এগিয়ে গেছেন। যেমন ধরেন আমি যদি বলি যে শুরু থেকেই তাদের উদ্দেশ্য ছিল একটা রাজনৈতিক দল করা। সেটার জন্য তারা ধীরে ধীরে কেন করলেন এবং প্রথমেই কেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে ব্যানারটা 90-এর যে ছাত্র ঐক্যের ব্যানারের মতো বিলুপ্ত করে দিয়ে আবার মানে শুরু থেকেই কেন নতুন ছাত্র সংগঠন করলেন না, সেটাও আমাদের কাছে ধোঁয়াশার। আসলে এখানে তাদের ব্যক্তিগত স্বার্থ কতটুকু চরিতার্থ হয়েছে সেটা সবাই জানে। তো সেই থেকে আসলে আমরা যেটা বুঝতে পারি যে আমরা যারা ইতিমধ্যেই একটা না একটা সংগঠনের সাথে যুক্ত ছিলাম, আমাদেরকে সবসময় আলাদা দৃষ্টিতেই দেখা হয়েছে যে না, এরা ছাত্রদলের, এদেরকে আমাদের আলাদা করে দেখতে হবে, অথবা এদেরকে অমুক কাজে নেওয়া যাবে না। তো সেই ধরনের দৃষ্টিভঙ্গি থেকেই আসলে ধীরে ধীরে এবং এই দূরত্বটা বাড়া। এবং আমরা কখনোই চাইনি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আমরাও আন্দোলন করেছি ছাত্রদলের পক্ষ থেকে, আমরা কখনো চাইনি যে এইটার কখনো আমরা বিপরীত মুখে দাঁড়াই। কিন্তু ভাগ্যের নির্মম যে পরিহাস যে আমাদের এই অবস্থানে যেতে হলো। এবং অনেকটা মেটাফরিক এই কথাটা বলতে পারেন যে পারভেজের যেভাবে বুক চেরা হলো, আমাদেরও আসলে বুক চেরা কষ্ট হয় যখন আমরা যে সংগঠনের ব্যানারে আমরা আন্দোলন করলাম তার বিরুদ্ধে আমাদের অভিযোগ তুলতে হচ্ছে যে তারা কিশোর গ্যাংকে ফ্যাসিলিটেট করে কিংবা পারভেজের যে হত্যাকারী তাদের সাথে সংশ্লিষ্ট। এবং এইখানে আরেকটা জিনিস আমি স্পেসিফিক্যালি উল্লেখ করব যে কিশোর গ্যাংয়ের ব্যাপারে কিন্তু আমরা প্রায় সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে বর্তমানে যারা জাতীয় নাগরিক পার্টি, যেটা তার যে নেতা এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন নেতাকে নানা সময় এটা নিয়ে বোস্ট করতে দেখেছি যে না, কিশোর গ্যাং আমাদের কথা শোনে এবং তাদেরকে আমরা করি, মানে তারা আমাদের যে কোনো আন্দোলনের অংশ নেয়। তো সেই দিক থেকেই আসলে এটা কিন্তু আমরা যে আলাদা করে কিশোর গ্যাংকে ফ্যাসিলিটেট করেছে এটা অভিযোগ করার আগে থেকে কিন্তু এটা অনেকটাই প্রমাণিত। কারণ এই মানুষেরা আছে এবং কিশোর গ্যাংরা আসলো, ঘটনাটা বুঝতে হবে যে এই যে অপ্রীতিকর ঘটনার কথা তারা তুলছেন বারবার পারভেজের সাথে, সেটা কিন্তু প্রক্টর এবং বাকি সব যারা জড়িত শিক্ষার্থী এবং শিক্ষকেরা মিলে মিটিয়ে দিয়েছিলেন। তারপরেও ক্যাম্পাসে 40-50 জন মানুষ এসে এভাবে অতর্কিতে হামলা করলো তাকে। ব্যাপারটা খুবই দুঃখজনক এবং এর সাথে জড়িত যেই থাকুক না কেন আমরা এর বিচার দাবি করছি।